ভাই বাসায় আছেন? ও তোমরা আসো আসো ভিতরে আসো। এই তোমরা দাঁড়াইছো না, বসো। তো তোমরা কেমন আছো? দিনকাল কেমন যায় তোমাদের? ভালো আছো সবাই? ভাই আমরা বিষয়টা ভালো নাই। কেন, কি হয়েছে তোমাদের? তোমরা ভালো নাই? আচ্ছা কি সমস্যা আমার বলো। ভাই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি তো জানেনই। হ্যাঁ জানি তো, তোমরা তো খুব আগায় চলতেছো, খুব ভালো। কেন কি হয়েছে? ভাই আপনি তো জানেনই চ্যানেলটা আমার নামে, ওইটার নাম হলো জুনায়েদ ওয়ান ফায়ার। হ্যাঁ জানি তো, তোমার নামে চ্যানেলটা। প্রোফাইল পিকটাও আমার দেওয়া। হ্যাঁ ওইটা তো জানি। তো এটা নিয়ে কি হয়েছে? অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হলো তোমাদের মধ্যে? তোমাদের মধ্যে তো অনেক মিল ছিল, আমাকে একটু বলো তো, দেখি তোমাদের জন্য কিছু করা যায় কিনা। ভাই আপনার ভাই জুনায়েদ আর রাব্বি আমাদের সাথে ভিডিও করতে চায় না। জুনায়েদ, রাব্বি, তোমাদের কি সমস্যা? ওই চ্যানেলে ভিডিও করবা না কেন? ভাইয়া চ্যানেলের মেন অ্যাক্টর আমি আর রাব্বি, স্ক্রিপ্ট রাইটারও আমি আর জুনাইতে। এই চ্যানেলে সবকিছুই আমরা দিত, তাহলে ওর চ্যানেলে কেন আমরা ভিডিও করবো? ভাই আমাদের তাহলে নতুন চ্যানেল খুললে ভিডিও করতে পারি। এই চ্যানেলে সব কিছু যেহেতু আমরা দুজনে করি। ও আচ্ছা এই ব্যাপার। বড় না হইতে হইতে হিংসা জন্মাই গেল তোমাকে মধ্যে। এখন তুমি তো অত বড় হইতে পারো নাই, ওমরের মতো আবিরের মতো। এরা তো আলাদা চ্যানেল খুললে বড় হইতে পারছে, এর আগে বড় ছিল। আগে বড় হও, তারপর আলাদা চ্যানেল খোলো। কি করছো তোমরা? এরতে হিংসা জন্মাই গেল। আচ্ছা তাহলে শুনো আমার লাইফের একটা ঘটনা। তোমাদের মতো আমাদের সুন্দর একটা গ্রুপ ছিল, সবাই ভিডিও করুম, অডিয়েন্সদের ভালো কিছু দিব। সবাই মিলে একটা পরিকল্পনা করলাম যে কিভাবে মানুষকে ভালো কিছু দিতে পারি, বিনোদনের মাঝে শিক্ষণীয় কিছু আমরা তুলে ধরতে পারি। তো এরকম ভাবে আমরা একটা প্ল্যান করলাম। তো আমাদের ভালো ফোন ছিল না, তো সবাই মিলে একটা ক্যামেরা কিনলাম, ডিএসএলআর। ডিএসএলআর কেনার পরে সবাই আমরা কাজে ব্যস্ত হয়ে গেলাম। কেউ কাজ করে, কেউ অনেক ফোনে কথা বলে, তাই আমরা শুটিং করতে পারলাম না, ভিডিও করতে পারি না। তো না পারার কারণে হঠাৎ বন্ধ হয়ে যায়, সবাই ব্যস্ততার কারণে। এরপর আমার কিছু ফ্রেন্ডদের সাথে অ্যাড হই আমি। তো ওদের সাথে অ্যাড হয়ে আমি শিবচর থিয়েটারে ভর্তি হই। বর্তমান যে থিয়েটার আছে শিবচরে, শিবচর থিয়েটারে ভর্তি হই, কিছু ফ্রেন্ড সার্কেল হয়। তো ওদের নিয়ে আমি একটা প্ল্যান করি যে ওদের সবার মনোযোগ ছিল ভিডিও করবে আমার সাথে। তো যেহেতু আমার অনেক কিছু আছে, ক্যামেরা আছে, তা আমি আর কিছু কিছু কিনি, মাইক্রোফোন, একটা টাইপড কিনি, যা যা লাগে। তো আমরা ভিডিও করা শুরু করলাম। তো বললাম যে চ্যানেল কিভাবে খুলবো। তো চ্যানেল না খুলে আমি একটা পেজ খুলি, মানে এই পেজটা আমার আগে খোলা ছিল। পেজটা খোলা ছিল, ওই পেজেই 2-3টা ভিডিও করি, আপলোড করি। তো আগের পেজে, এই পেজটা খোলার পরে আগের পেজে আমার ভিডিও করি, আমার যে পেজটা ছিল। তো 2-3টা ভিডিও করি। তো আমার ফার্স্ট ভিডিওটা মোটামুটি ভালো হয়েছে, 1200-এর মতো হয়েছে। তো ফার্স্ট এরকম হয় না স্বাভাবিক, তো আমাদের এটা ভালো হয়েছে। এরপর একটা ভিডিও করি, ওইটাও 900-এর মতো হয়েছে। বা এরপরে আরেকটা করি, ওইটাও 900-এর মতো হয়েছে। তো আমরা ভালো আগায় যেতেছি। এর মধ্যে তোমাদের মধ্যে হিংসা জন্মাই গেল। ওই পেজটার নাম ছিল আমার, আর ছবিটা ছিল আমার উপরের, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ব্যাক সাইডে যে ছবিটা ছিল, ওই ছবিটা সবাই মিলাই ছিল আমাদের থিয়েটারে সবার। তো ওইটা দিয়ে আমরা চালাই। এরপরে হিংসা জন্মায় যে আমার ছবি কেন, আমার নাম কেন। তো আমার পেজে একটা সমস্যা হয়েছিল কি, আমি পেজে নামটা চেঞ্জ করতে পারতাছি না। মানে যখনই চেঞ্জ করতে যাই তখনই আমার দেখায় 60 দিন পরে করতে হবে। তো এই নিয়ে ওদের মনে একটা মানে ভাল লাগে না যে আমার পেজ, আমার নাম তোমাদের মতো এরকম একটা ঝামেলা হয়। তো সামনাসামনি কেউ কখনো বলে নাই, তারা বলতো যে ভাই নামটা চেঞ্জ করেন বা নামটা চেঞ্জ করো। কিন্তু আমি নামটা চেঞ্জ করতে পারতাম না। ওদের কাছে ফোনটা দিছি, দেখো তোমরা চেঞ্জ করো, চেঞ্জ হইতাছে না। তো এভাবে যায় কিছুদিন। এরপর হঠাৎ একটা মানে কল আসে যে ভাইয়া একটা শুটিং করতে হবে, এসএসসি এক্সাম যখন রেজাল্ট দিবে, তো এটা নিয়ে আমরা একটা শুটিং করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। তো শ্যুটটা হয়। শ্যুটটা হওয়ার পরে আমি ওদের কাছে ভিডিওটা চাই যে ভিডিওটা আমাকে দাও, তার আমার পেজে তো দিব। এন্ড হঠাৎ করে বলতেছে না ভাইয়া এই পেজ মানে আপনার পেজে এই ভিডিওটা যাবে না। কেন? আমরা আরেকটা পেজ খুলছি, আমাদের নিজেদের একটা পেজ খুলছি, ওই পেজে দিব। তো আমি কোনো কথা বলি না, আমি একদম নিশ্চুপ হয়ে যাই। কি রে, আমি এত কিছু করলাম ওদের জন্য, এত কিছু কিনলাম ওদের কথা মতো, তো এখন আমার পেজে দিব না? আমি ওদের সামনে কোনো কথা বলি না।
মনে অনেক কষ্ট নিয়ে আস্তে আইসা বলি, কিন্তু ওদের বুঝতে দিতাছি না যে আমি কষ্ট পাইছি। তো ওই থেকে চলে আসি, এরপরে ওরাও ওদের ওই চ্যানেলে আমি আরো ভিডিও করি, সমস্যা না, বুঝতে দিবেন যে আমি কষ্ট পাইতাছি, ওদের সাথে আমি ভিডিও করি, সমস্যা নেই। ভিডিও করার পর কিছুদিন পর ওরাও থাইমা যায়, ওরা 2-3টা ভিডিও করার পর থাইমা যায়, ওরা ভিডিও করে না। আর আমার চ্যানেলটাও মানে আমার যে পেজটা ওইটাও ওইভাবে পড়ে থাকে। তো 2 দিকে 2টা পেজ হয়ে গেল, ঠিক আছে। 2 দিকে 2টা পেজ হওয়ার কারণে ওদের পেজটাও চলে না, আমার পেজটাও চলে না, 2টা পেজই অফ হয়ে গেল। এখন এই যাদের আমাদের স্বপ্ন ছিল ভালো কিছু দিব, ভালো কিছু করব, 2টা পেজ হওয়ার কারণে, 2টা গ্রুপ হওয়ার কারণে কিছু হলো না, আমি শূন্য হয়ে গেছি। ওদের লোকজন আছে কিন্তু করে না। তো এরকম যদি তোমরা করো হবে আমার মতো ব্যর্থ হয়ে যাবে। এ না করে একসাথে ভিডিও করো, সবাই মিশা, খুব ভালো হবে। আগে নিজেরা দাঁড়াও, ভালো কিছু করো, অনেক বড় একটা চ্যালেঞ্জ করো, এরপর যার না হয় চ্যালেঞ্জ করে নিও। ওই সময় তোমাকে সবাই চিনবে। আগে তোমাদের ফেসটা চিনাইতে হইব, সবার মাঝে তোমাদের তুলে ধরতে হইব, যে আমাদের সবাই দেখো, চিনো, ভালো কিছু দেখ, যে তোমার পেজ যে কোনো জায়গায় দেখলে খুব, হ্যাঁ এই পোলাটা আমি চিনি, ওরা ভালো ভিডিও করে, ওরা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, এইভাবে তুলতে হবে। যে কারো পেজ এরা তো সমস্যা নাই, জুনায়েতের পেজ, জুনায়েতের কয়জন চিনি? তোমরা যেহেতু বলতেছো আমরা ভালো অ্যাক্টর, তো তোমাদের তো বেশি শুনে এলাকায় দেখি যে তোমার নামে, এই ওর নামে, রাব্বির নামে, জুনায়েতের নামে, এরাই তো ভালো অ্যাক্টর। তো সমস্যা কি? এখানে তো কোনো পেজ ফ্যাক্ট না বা কোনো চ্যালেঞ্জ ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মানে নিজের অ্যাক্টিং দেয়া, মানুষের মনে জয় করতে হবে। হিংসা করো না, হিংসা করলে কখনো বড় হইতে পারবো না। এগুলো বাদ দাও, মিলামিশা ভিডিও করো, খুব ভালো হবে। মানুষ অনেক ভালো বলতেছে যে তোমরা খুব ভালো ভিডিও করো, তোমরা খুব ভালো অ্যাক্টিং করো, সবাই হাসাহাসি করে তোমাদের ভিডিও দেখা, খুব ভালো হয়, দেখে দেখে হাসে সবাই। দিকে আমার কাছে বলে যে তোর ভাই, তোর ছোট ভাই খুব ভালো ভিডিও করে, ঠিক আছে, তো চালাই যাও, থামাইও না। হ্যাঁ ভাই, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমরা চাই না যে আপনার মতো মাছ পথে ভেঙে যাইতে। আমরা আগের মতো সবাই মিলে এখন ভিডিও করবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম জুনায়েত অন ফায়ার। কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সবাই আমাদের ভিডিওটা দেখবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই।